হ্যালো এভরিওয়ান, বিদেশে আমরা আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে দুপুর 12টা। আজকে এখন আবার আমরা বেরোচ্ছি বেড়াতে। আজকে যাচ্ছি সেই প্রিন্সটন ইউনিভার্সিটিতে। আগের দিন যেখানে আমরা ওই চ্যাপেল দেখতে গেছিলাম, চ্যাপেলটা দেখতে পাইনি, সানডেতে বন্ধ ছিল, তো ওই জন্য আজকে স্যাটারডে, আজকে যাচ্ছি ওখানে ওই চ্যাপেলটা ঘুরে একটু দেখবো বলে। আজকে ওয়েদার খুব ভালো আছে, ব্রাইট সানি ওয়েদার, রোদ উঠেছে, বিউটিফুল, একদম ঠান্ডাটাও অনেকটা কম, আর বেশ সুন্দর একটা ওয়েদার লং ড্রাইভে যাওয়ার জন্য। ওই জন্য আজকে সকালে উঠে কোথায় যাবো ভাবতে ভাবতে এটাই ভাবলাম যে তাহলে প্রিন্সটন ইউনিভার্সিটিটা থেকেই আরেকবার ঘুরে আসি। আমরা এখন চিকফিলের স্যান্ডউইচ অর্ডার করছি, রাস্তা থেকে ওই ড্রাইভ থ্রু থেকে কালেক্ট করে নেব, নিয়ে বেরিয়ে যাব আর গাড়িতেই খেতে খেতে চলে যাব, আর কোথাও নেমে কিছু খাবো না। আর আমি আজকে বাড়ি থেকে এতে কফি নিয়ে নিয়েছি। তোমার আজকে $1 সেভ করেছি আমি। কেন স্টারবাক্সে কফি কত না? 3 টাকা, 3.5 7 টাকা। আজকে আমি $7 সেভ করেছি রাজদীপে, বাড়ি থেকেই কফি নিয়ে। ও বারণ করছিল, কিন্তু আমার বাড়ির কফিটাই ভালো লাগে। অপশন না থাকলে ঠিক আছে, স্টারবাক্সটা ভালোই লাগে, খারাপ লাগে না। আমরা খাবার কালেক্ট করে বেরিয়ে পড়লাম। পৌঁছাতে লাগবে 45 মিনিট মতো। রাস্তাটা ভারী সুন্দর। আজ রোদটা খুব সুন্দর উঠেছে, ঠান্ডা আছে, বাট রোদটাও যেহেতু আছে বেশ ব্যালেন্সড হয়ে গেছে। এইবারে পার্কিংটা আমরা অন্য জায়গায় করেছি। লাস্ট টাইম যখন এসেছিলাম এখানে এই পার্কিংটা আমরা দেখিনি আর কি। যখন বেরোচ্ছিলাম, এই দিক থেকেই বেরিয়েছিলাম, তখন আমরা বেরোনোর সময় এইদিকে পার্কিংটা দেখেছিলাম যে এদিকে একটা পার্কিং আছে। আমরা লাস্ট টাইম রোড সাইড পার্কিং করেছিলাম, একদম বাইরের দিকে। আজকেও যদিও আমরা পেড পার্কিং ইয়েতে পাইনি, খালি পাইনি, রোড পার্কিংই, স্ট্রিট সাইড পার্কিংয়েই লাগিয়েছি, বাট আজকে একদম কাছে, বেশি হাঁটতে হবে না। ওই যে প্রিন্সটন ইউনিভার্সিটি, এইটা এইখান থেকে একটু হাঁটলেই আমরা এই ইউনিভার্সিটির ওইখানে পৌঁছে যাব। This morning has a clearer light as any to see the horizon and the far. Excuses were 2 for a penny, but they've all gone out the window of this car. And when I feel the wind on my সেই চ্যাপেল যেখানে আমরা লাস্ট টাইম আসতে পারিনি, বন্ধ ছিল বলে। আজকেও এখানে এরকম একটা রোপ দিয়ে বন্ধ আছে, বাট ঢোকা যাচ্ছে আর কি। কেউ প্রেয়ার করতে চাইলে এখানে বসে প্রেয়ার করতে পারে। বিউটিফুল প্লেস। প্রিন্সটন ইউনিভার্সিটির এই চ্যাপেলটা তৈরি হওয়ার আগে এই জায়গাটিতে অবস্থিত ছিল মার্ক ওয়ান চ্যাপেল, যেটি আগুনে নষ্ট হয়ে যায় 1920 সালে। তারপর এই চ্যাপেলটি তৈরির কাজ শুরু হয় 1924 সালে আর শেষ হয় 1928 সালে। প্রিন্সটন ইউনিভার্সিটি চ্যাপেলের অন্যতম বৈশিষ্ট্য হলো গোটা চ্যাপেলটা জুড়ে থাকা এই স্টেনড গ্লাসগুলো, মানে এই কাঁচের উপর যে কারুকার্য করা আছে সেইগুলি। অদ্ভুত সুন্দর একটা এফেক্ট দিচ্ছে পুরো চ্যাপেলটায়। আজকেও চ্যাপেলটা পুরো ফাঁকা ছিল,
ভেতরের এনভায়রনমেন্টটা অদ্ভুত সুন্দর আর এতটাই শান্ত যে আমরা ফিসফিস করে কথা বললেও শোনা যাচ্ছে। এই চ্যাপেলে 2000-এর মতো সিট আছে। দেওয়ালে নামগুলো সেই ব্যক্তিদের যারা মারা গেছেন, তাদের পরিবার পরিজন বা বন্ধুরা তাদের মেমোরিয়াল হিসেবে এখানে কার্ভ করিয়েছে। অপূর্ব সুন্দর একটা পরিবেশ। আমরা বেশ কিছুক্ষণ বসে থাকার পর বেরোলাম। বেরিয়ে যাব। আগের দিন মোটামুটি বাকি মেজর পোর্শনগুলো ইউনিভার্সিটির আমরা দেখেই নিয়েছিলাম, আর আজকে হাওয়া চলছে, মানে দাঁড়ানো যাচ্ছে না হাওয়াতে। ওই জন্য মানে যে জায়গাগুলো কাছাকাছি মধ্যে দেখিনি সেগুলো দেখে আমরা এবার বেরিয়ে যাবো। আমাদের মেন রোড দিয়ে এক্সিট
5টা বলতে। এখানে তো টাইম হিসেবে আর আর্লি আমাদের 5 PM অবধি নেওয়া আছে, এখন 4টেই বাজে। আমাদের কফি নেওয়া হয়ে গেছে, এবার কফি খেতে খেতে যাব বাড়ির দিকে। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। এই ব্লগটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন, বাই।